আপনারা কি মনে করেন আপনার গুনাহ অনেক বেশি? আজ শুনুন এমন এক ভয়ঙ্কর খুনির গল্প যে ১০০ মানুষকে হত্যা করার পরও আল্লাহর অসীম রহমতে জান্নাতে গিয়েছিল। বনি ইসরায়েলের যুগে এমন এক ভয়ঙ্কর লোক ছিল যার নাম শুনলে মানুষ ভয়ে কাঁপত। তার পেশাই ছিল মানুষ খুন করা। সে একে একে ৯৯ জন মানুষকে হত্যা করেছিল। কিন্তু মানুষের হৃদয় তো এতগুলো খুনের পর হঠাৎ একদিন তার মনে গভীর অনুশোচনা জাগল। তার মনে হল, আমি এসব কি করছি? আমার কি আসলেই কোনো ক্ষমা নেই? সে সিদ্ধান্ত নিল সে তওবা করবে, নিজের এই অন্ধকার জীবন থেকে ফিরে আসবে আলোর পথে। তাই সে খোঁজ করতে লাগল এমন কারো যে তাকে সঠিক পথের দিশা দেবে। সে জানতে পারল এক আবিদ বা এবাদত গুজার ব্যক্তির কথা। এখানে মনে রাখা প্রয়োজন, আবিদ এবং আলেমের মধ্যে পার্থক্য আছে। আবিদ হলেন যিনি শুধু এবাদত করেন, কিন্তু তার শরীয়তের গভীর জ্ঞান নেই। আর আলেম হলেন তিনি যার কাছে দ্বীনের গভীর জ্ঞান রয়েছে। তো সেই খুনি লোকটি তওবার আশায় প্রথমেই সেই আবিদের কাছে গেল নিজের মনের আকুতি নিয়ে। লোকটি সেই আবিদকে গিয়ে খুব কাতর স্বরে জিজ্ঞেস করল, আমি জীবনে ৯৯টা মানুষকে হত্যা করেছি। আল্লাহ কি আমার মতো ভয়ঙ্কর পাপীকে ক্ষমা করবেন? আবিদ এই কথা শুনে রীতিমতো চমকে উঠলেন। তিনি রাগের মাথায় বললেন, কি? তুমি ৯৯টা লোককে খুন করেছ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুতেই তোমাকে ক্ষমা করবেন না। এই কথা শোনার পর লোকটির মাথায় রক্ত উঠে গেল। তার কাছে মানুষ হত্যা করা তো একেবারে পানির মতো সহজ ছিল। সে ভাবল, যখন ক্ষমাই পাব না, তখন আর একে বাঁচিয়ে রেখে কি লাভ? সে রাগের বশবর্তী হয়ে চোখের পলকে সেই আবিদকেও খুন করে ফেলল। এবং এভাবেই তার হাতে খুন হওয়া মানুষের সংখ্যা ৯৯ থেকে ১০০-তে পূর্ণ হল। কিন্তু ১০০টা খুন করার পরও তার ভেতরের অনুশোচনা কিন্তু মরে যায়নি। তার অন্তরের ভেতর কোথাও না কোথাও একটু হলেও ভালোত্ব লুকিয়েছিল। সে আবার তওবা করার জন্য মরিয়া হয়ে উঠল। সে আবারও খোঁজ করতে শুরু করল কাকে জিজ্ঞেস করা যায়। এবার সে খোঁজ পেল এক প্রকৃত আলেমের, যিনি শুধু এবাদতগুজারই নন, বরং গভীর জ্ঞানের অধিকারী। লোকটি সেই আলেমের কাছে গেল এবং ভয়ে ভয়ে বলল, আমি জীবনে ১০০টা মানুষকে হত্যা করেছি। আমার মতো খুনির জন্য কি তওবার কোনো সুযোগ আছে? আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আলেম অত্যন্ত শান্তভাবে তার কথা শুনলেন। তারপর পরম মমতায় বললেন, হ্যাঁ, অবশ্যই তোমার জন্য আশা আছে। তুমি যদি সত্যিকারের তওবা করো, তবে আল্লাহ তা গ্রহণ করবেন। আলেম তাকে আরও বললেন, তুমি ১০০ জন লোককে হত্যা করেছ ঠিকই, কিন্তু আল্লাহ যদি তোমার জন্য তওবার দরজা খুলে রাখেন, তবে কে তোমাকে সেই রহমত থেকে নিরাশ করবে? এই কথা শুনে লোকটির বুকে আশা জাগল। কিন্তু আলেমের ফতুয়া এখানেই শেষ হল না। তিনি তাকে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বাস্তবসম্মত উপদেশ দিলেন। আলেম বললেন, তোমাকে প্রথমেই এই শহর ছেড়ে অন্য কোনো জায়গায় চলে যেতে হবে। এই শহরটা হল খারাপ মানুষদের শহর। এখানকার পরিবেশ তোমার জন্য মোটেও ভালো নয়। আমি চাই তুমি এই শহর ছেড়ে এমন এক শহরে যাও যেখানে শুধু এমন সব লোকেরা বাস করে যারা আল্লাহর এবাদত করে। ফলে তুমিও তাদের সাথে এবাদত করতে পারবে। আলেম বুঝতে পেরেছিলেন, এই লোকটি যতক্ষণ এই খারাপ পরিবেশে থাকবে, তওবা করার পরও সে আবার পাপ কাজে জড়িয়ে পড়বে, কারণ সে খুন করার প্রতি আসক্ত হয়ে গেছে, ঠিক একজন নেশাগ্রস্ত ব্যক্তির মতো। যতক্ষণ পর্যন্ত একজন নেশাগ্রস্ত ব্যক্তি তার পুরনো বন্ধু আর পুরনো পরিবেশে থাকবে, সে যতই তওবা করুক না কেন, সে আবার নেশায় ফিরে যাবে, কারণ তার চারপাশের সবকিছুই তাকে সেই নেশার কথা মনে করিয়ে দেবে। মদের বোতল দেখলে বা পুরনো আড্ডায় গেলে তার আবার মদ খেতে ইচ্ছে করবে। তাই তাকে পরিবেশ বদলাতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি কামারের পাশে বসো, তোমার গায়েও ধোঁয়ার গন্ধ লাগবে। আর যদি আতর বিক্রেতার পাশে বসো,
তবে তুমিও সুবাস পাবে। পরিবেশের প্রভাব কোনোভাবেই এড়ানো যায় না, তাই আলেম তাকে খারাপ সঙ্গ ছাড়তে বলেছিলেন। আলেমের কথা মতো সেই খুনি লোকটি একবুক আশা নিয়ে নিজের শহর ছেড়ে সেই ভালো শহরের দিকে রওনা দিল। কিন্তু আল্লাহর ফয়সালা ছিল অন্যরকম। লোকটি সেই ভালো মানুষদের শহরে পৌঁছানোর আগেই মাঝপথে হঠাৎ মৃত্যুপথযাত্রী হয়ে পড়ল এবং একসময় সে মারা গেল। যখন সে মারা গেল তখন তার রূহ কব্জ করার জন্য আসমান থেকে ফেরেশতারা নেমে এলেন। কিন্তু এখানে এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হল। যখন কোনো ভালো লোক মারা যায় তখন রহমতের ফেরেশতারা আসেন, আর যখন খারাপ লোক মারা যায় তখন শাস্তির ফেরেশতারা আসেন। কিন্তু এই লোকটির ক্ষেত্রে উভয় দলের ফেরেশতারাই উপস্থিত হলেন। সেখানে দুই দল ফেরেশতার মধ্যে এক বিরাট বিতর্ক জন্ম নিল। শাস্তির ফেরেশতারা বললেন, এই লোক আমাদের, কারণ সে 100টা খুন করেছে, এখনো কোনো নেক আমল শুরুই করেনি। রহমতের ফেরেশতারা বললেন, না, সে মন থেকে তওবা করেছে এবং আল্লাহর দিকে ফিরে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছে, তাই এই রূহ আমরা নিয়ে যাব। এই বিতর্ক সমাধানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাছে মানবরূপী আরেকজন ফেরেশতা পাঠালেন। তিনি এসে তাদের মাঝে এক অদ্ভুত মীমাংসা করে দিলেন। তিনি বললেন, লোকটি যেখানে মারা গেছে সেখান থেকে 2 শহরের দূরত্ব মেপে দেখো। সে যদি ভালো শহরের কাছাকাছি থাকে তবে সে জান্নাতি, আর খারাপ শহরের কাছে থাকলে সে জাহান্নামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাপতে গিয়ে দেখা যেত সে তার পুরনো অর্থাৎ খারাপ শহরেরই বেশি কাছাকাছি ছিল। নিয়মানুযায়ী তার স্থান হওয়ার কথা জাহান্নামে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন মাটিকে নির্দেশ দিলেন। তিনি খারাপ শহরের দূরত্বকে বিস্তৃত করে দিলেন এবং ভালো শহরের দূরত্বকে সংকুচিত করে দিলেন। ফলে দূরত্ব মাপার পর তাকে ভালো শহরের নিকটবর্তী পাওয়া গেল এবং আল্লাহ এই 100 খুনির তওবা কবুল করে তাকে জান্নাতে প্রবেশ করালেন। সুবহানাল্লাহ।